বন্দেই পুরুষোত্তম, বন্দেই পুরুষোত্তম, বন্দেই পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। তো ইষ্ট পরিবারের সকলকে আমার প্রণাম জানাই। ইষ্টপ্রাণ দাদা মায়েদের রান্দিত জয়গুরু। আমি এখানে শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, কেষ্টদা করেছিলেন, সজ্ঞানে মরা অজ্ঞানে মরা এই দুটোর মধ্যে কোনটা ভালো? সজ্ঞানে মরলে কি বিশেষ সদ্গতি হয়? তখন শ্রী ঠাকুর বললেন, অজ্ঞানী হয় না, আমার মনে হয় ভিতরে জ্ঞান থাকে, যে বৃত্তি প্রধান থাকে তারই রকমে হয়ে যেতে যা লাগে তাই হয়। প্রফুল্ল তো দা প্রশ্ন করলেন, সজ্ঞানে মরলে তো ভালো হওয়া উচিত। শ্রী ঠাকুর, মরার মুহূর্তে যে ভাব নিয়ে যায় সেইটি নিয়ে আসে, তাই সজ্ঞানে মরলে ভালোই হবে। আমি ছেলেবেলায় আমিরাবাদ ছিলাম, সেখানে একটা কোলের মতো ছিল, খুব গভীর। একটি দড়ি নিয়েছিলাম প্রায় 100 হাত লম্বা, নৌকার ডানা থাকে, সেটা নিজে হাত বাঁধলাম। একটা লোক ছিল, তাকে দিয়ে এমন করে বাঁধলাম যাতে ছুটে না যায়। ওইটি ধরে ডুব দিলাম। 50-60 হাত যাওয়ার পর ভীষণ শব্দ হতে লাগলো, বায়োস্কোপের ছবির মতন ভীষণ দৃশ্য আসতে লাগলো। সেইগুলি যে একটা লিঙ্ক যোগসূত্র আছে তা মনে হচ্ছিল। তখন আর পারলাম না, তাড়াতাড়ি উঠলাম, দড়ি আর ছাড়িনি। আমি বলছিলাম টান দিতে, কিন্তু সময় মতো টান দিল না। পরে নৌকায় উঠে খানিক সময় পরে রইলাম। আমার মনে হয় মরার সময় ওই রকমই হয়। কেষ্টদা বললেন, মৃত্যুর পূর্বে সদ্গুরুর কথা মনে পড়লে নাকি সদ্গতি হয়? শ্রী ঠাকুর, তা তো হবেই, সেই জন্যই জীবন্ত সদ্গুরু দরকার। তখন একটা প্রেরণা পায়, ভালো মন্দ যাই করুক সব কিছুর মধ্যে দিয়ে একটা অতিশায়িনী সম্বেগ যেন লেগে থাকে। কেষ্টদা বললেন, অনুরাগ যদি না থাকে? তখন শ্রী ঠাকুর বললেন, অনুরাগ বিতরাগ যাই থাক না কেন, তার মধ্যে দিয়ে কিছু না কিছু ওই ধরনের হয়ই। বিতরাগ হলে হয়তো তিনি ভীতিরূপে জাগেন, যেমন বলেছেন রজনী সেন। একজন প্রশ্ন করলেন, গরিব যারা তারা পাপী? তো তার কথাটা হলো, একজন সে দাদাকে বলছিল গরিব এজন্য পাপী, এটার মানেটা কি? তো শ্রী ঠাকুর বললেন, দরিদ্র কয় তাদিগকে যারা অন্যের সুখ দেখতে পারে না, অন্যের প্রতি সতত ঈর্ষা পরবশ হয়ে চলে, মানুষকে কেবল ফাঁকি দিয়ে চলতে চায়, এমন তো দরিদ্র যারা, তাদের পাপী বলা যেতে পারে। আর যারা সুকেন্দ্রিক, মানুষের সুখ শান্তির জন্য যারা নিজেদের বিলিয়ে দেয়, অন্যের দুঃখে যারা দুঃখ বোধ করে, সুখ শান্তিতে সুখ শান্তি অনুভব করে, তাদের যদি কিছু নাও থাকে তবু তারা রাজরাজেশ্বর, চৈতন্যদেব বা যীশুখ্রিস্টের মতো বড়লোক কয়জন আছে দুনিয়ায়? আলোচনা প্রসঙ্গ এটা হলো 21 খণ্ডতে আছে। তো কেষ্টদা জিজ্ঞাসা করছিলেন, আয়ু কি নির্দিষ্ট? শ্রী ঠাকুর বললেন, জন্মগত সম্ভবত অনেকটা সীমিত, তার পরিপূর্ণ সুযোগ গ্রহণ করা বা না করা আমাদের চলনা সাক্ষেপ। প্রবল সক্রিয় ইষ্টনেশা থাকলে অনেক সময় জীবন দীর্ঘায়িত হয়। কেষ্টদা, আয়ু বাড়ার জন্য করণীয় কি কি? শ্রী ঠাকুর বললেন, পুরুষ নারীতে যত সক্রিয়ভাবে শ্রেয়নিষ্ঠ হয়ে বিয়ে যত ঠিক মতন হবে, নারীর স্বামী ভক্তি যত অটুট হবে, বংশ পরম্পরা সন্তান সন্ততির আয়ু তত বৃদ্ধির দিকে যাবে। কেষ্টদা তখন বললেন, গর্ভধারণ সংস্কার তাহলে তো প্রবর্তন করতে হবে। শ্রী ঠাকুর বললেন, সংস্কার চাই, অর্থাৎ সংস্কৃতি মাফিক চলা চাই সারা জীবন, শুধু অনুষ্ঠানটুকুতে হবে না। গর্ভধারণ করতে গেলে তার আগে আচার নিয়ম ব্রহ্মচর্য পালন করা চাই, পরে ঠিকমতো চলা চাই। শুধু বাহ্যিক আচারই যথেষ্ট নয়, মানসিক শারীরিক আধ্যাত্মিক সব রকমের আচার নিয়ম ঠিক রাখা চাই। আধ্যাত্মিক আচার নিয়ম মানে ইষ্ট ও কৃষ্টির প্রতি লাগোয়া নিষ্ঠা, এক ভক্তি বিশেষত। কেষ্টদা তখন বললেন, বাংলায় বর্তমান অবস্থার উন্নতির জন্য কেমন সংস্কার প্রয়োজন? শ্রী ঠাকুর বললেন, সৎ দীক্ষায় দীক্ষিত হয়ে যজন যাজন ইষ্টবিধি যদি পালন করে চলি, কৃষ্টিগত প্রবণতা যদি বেড়ে যায়, বিয়ে থাওয়া যদি ঠিক মতন হয়, সদাচার যদি পালন করি, পারস্পরিক সেবা ও আদান প্রদান যদি বৃদ্ধি হয়, তাতে ঢের উন্নতি হয়ে যাবে। তবে তাড়াতাড়ি এটা সবার মধ্যে চালাতে হবে। আলোচনা প্রসঙ্গ 12,
91তে আছে। আসলে আমি সব কোথায় কি লেখা আছে আলোচনা বা স্টপেশন এগুলো বই পৃষ্ঠা বা এগুলো বলে দিই। কেননা না তো অনেকে বলবে এগুলো বিকৃত হয়ে যাবে কথাগুলো না, বা কোথার থেকে লেখা হয়েছে, যারা কেউ ইচ্ছা করলে ওটা চেক করেও দেখতে পারে। তো আপনাদের সবাই মঙ্গল হোক, সর্বাঙ্গীন সচল হোক জীবন। জয় গুরু, রাখছি।